আমি আসলে এইসব এক্সট্রা কষ্ট নিতে চাই না, এত কষ্টের ভার আসলে নেওয়ার আসলে জায়গা নেই আমার জীবনে। তো আমি আসলে এখন একটা জিনিস খুব শিখেছি, সেটা হচ্ছে অ্যাভয়েড করা। জাস্ট তুমি অ্যাভয়েড করো এবং হ্যাপি থাকো। কারণ আমি তো আসলে চকলেট বিক্রি করতে আসিনি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটটা কিনবে। আমি একজন মানুষ, নানা রকম জিনিসপত্র আসলে মানুষের, সাধারণ মানুষের যেমন হয় আমারও তেমনই হয়। রাগ, দুঃখ, কষ্ট, ক্ষোভ সব কিছুই হয়। তো সেখান থেকে আমি একটা রিয়াকশন করে বসলে কী হবে জানেন, না নায়িকা মানুষ সেটা করা যাবে না। তো এই বাউন্ডারির মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না, আমি জাস্ট অ্যাভয়েড করি। মানে আমি তো সব কিছু নিতে পারি না, আমি ধুম করে রিয়াক্ট করে ফেলি। তো রিয়াকশানটা একটু মানুষ নিতে পারে না। তো আমি চিন্তা করেছি আমি অ্যাভয়েডই করে যাবো। না, আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না, কারণ যে কোনো কিছু অনেক সংবাদ হয়ে যায়। তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি যেটা বলবো, যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল, সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে। যে খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদপত্রে প্রথমে দেখতে পাবো। তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি গুলিয়ে গেছে, ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে না, আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না। যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার, সবাই তো আসলে হুমড়ি খেয়ে টিকিট কেটে যাচ্ছে না। সো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই, তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে, এরকমও নজির আছে। সো ফলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কী হয়, ওই সংবাদ জিনিসটা হয়। কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে, যদি আপনি ঠিকঠাক মতো কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে, মানুষের দুয়ারে, ওইটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। মানে কোনো কিছু ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। এবং আমি দেখেছি যে রঙিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে, 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাকি আমি ফিল করি। আবার মাঝে মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই অ্যাভয়েড করে যায়। আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না, আমি অনেক ব্লেসড। তো আমি এখন আসলে হুটহাট করে কাজের সংবাদ কখনো দিতে চাই না, আমি কাজটা শেষ করতে চাই। এবং যখন কাজটা দাঁড়গোড়ায় পৌঁছাবে মানুষের কাছে, তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনাদের জন্য। এড়িয়ে আমি নিজের জীবনে অনেক একটুখানি সবার থেকে আলাদা করে, মানে আড়াল করে নিজের জীবনটা উপভোগ করব, ততই কেমন জানি আমি জানি না যে ঝামেলাগুলো আমাকে জেগে বসে। তো আমি ফাইনালি ওটাই বিশ্বাস করা শুরু করেছি যে না, সমস্ত ঝামেলা নিয়েই আসলে আমাকে বাঁচতে হবে। তো আমি এভাবে হাঁটি। হ্যাঁ, ও অনেক পজিটিভ, মানে এত পজিটিভ। আমার ফ্যামিলিতে আমি আমার নানিকে অনেক ভয় পেতাম। আসরের পরে উনি বাসার বাইরে থাকতে দিতেন না। আমি মনে হয় 30 থেকে 40 মিনিট টাইম পেতাম বাইরে খেলার। তখনও একটা রেস্ট্রিকশন ছিল আমার জীবনের, কিন্তু এত রেস্ট্রিকশন এই মুহূর্তে আমি ফেস করছি যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। বিলিভ মি, আমি যে এটা ভিডিও শেয়ার করেছিলাম, আমি দেখেছেন আমরা নাচের প্র্যাকটিস করছিলাম, আমার গ্রুপের কেউ আমার হাত ধরতে পারে। কেউ হাত ধরতে পারে সামনের দিকে, এটা সামনের দিকে থাকে, কেউ হাত ধরতে পারে, কেউ তোমার হাত ধরতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে ও চোখের সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে। মানে এর বাইরে ও, মানে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না। ও অনেক বেশি নিজের নামটাও কি যেন বলেছে, আমি আমাকে মনে করছি। হ্যাঁ, ও আমি জিজ্ঞেস করছিলাম, মা দিবসে বাবা তোমার নামটা বলো তো, ক্যামেরা ধরে জিজ্ঞেস করছিলাম। তো বলে এরকম খুবই এবার যখন ক্যামেরা ধরি ওর খুব একটা অ্যাটিটিউড হয়, কেমন জানি না এটা। এমনি নর্মালি অনেক চঞ্চল, যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে। তো আমি বললাম বলো তোমার নাম কি, বলে কি শাহিম মোহাম্মদ পরি। আমি বলি নো বাবা, বলে শাহিম মোহাম্মদ, বলে শাহিম মোহাম্মদ পরি। তো এই আর কি। সে তোমার ভবিষ্যৎ গার্ডিয়ান, এটা বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আই এম ব্লেসড। গানাগুলোকে নিয়ে সমুদ্র যাত্রা কেমন হলো? আপনারা সবাই দেখেছেন, আমি কিন্তু সবার সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো। হয়তো দুঃখের মেমোরি আসলে এভাবে শেয়ার করা হয় না, কারণ ওইটা আপনারা বুঝতে পারবেন না কে কতটুকু দুঃখ পেল। কিন্তু আনন্দ ভাগ করে নেওয়াতে আমার সবসময় বরাবরই খুশি লাগে, আরও আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার জন্য। এই যে পরীকে নিয়ে তো আলোচনা সমালোচনা সত্য মিথ্যা এগুলো পরি আসলে কীভাবে এনজয় করে যখন দেখে আসলে? আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। আমি শুধু কাজ এবং আমার 2 বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন, আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই। আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না।